হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা উত্তল লেন্স এবং অবতল লেন্সের রশ্মি চিত্রগুলো নিয়ে ক্লাস করতে যাচ্ছি। এখানে আমাদের কতগুলো ছবি আঁকতে হবে, যেমনটা তোমরা দেখে আসছিলা অবতল দর্পণ এবং উত্তল দর্পণের রশ্মির চিত্রের মতো। ঠিক আছে, এখানে দর্পণের বদলে আমাদের লেন্স নিয়ে চিন্তা করতে হবে। এখন লেন্স আসলে জিনিসটা কি? লেন্সের সংজ্ঞা তোমরা বইতে দেখেছই, যে এটা দেওয়া আছে যে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে থাকে, তাই না? তার মানে লেন্স হলো এমন একটা জিনিস যেখানে আলোর প্রতিসরণের ঘটনা ঘটবে। ঠিক আছে, আলোর প্রতিসরণের নিয়মগুলো তোমরা জেনে আসছো, আলোর প্রতিসরণের সূত্র জানো। হ্যাঁ, এখন লেন্সের ক্ষেত্রে কতগুলো বেসিক জিনিস আছে যেগুলো তোমাদের সাথে অলরেডি আমি ডিসকাস করে ফেলছি। তারপরে এখানে একটু করে বলতেছি যে আমরা যেমন এখানে দেখো যে উত্তল লেন্স এঁকেছি একটা, আর একটা অবতল লেন্স। হ্যাঁ, এখানে যে উত্তল লেন্সটা আমি এখানে ছবিতে আঁকছি, বেশ বড় দেখতে। এটা দেখো যে এখানে আমাদের কতগুলো জিনিস মানে দেখতে হবে, যে আমি ছবি দেখে যাতে বুঝতে পারি। ঠিক আছে, সেই জিনিসটা কীরকম, যে মনে করো যে আমি যে এই যে লেন্সটা এঁকেছি যখন, হ্যাঁ, এখানে তো আমি অবশ্যই এই যে পেন্সিল, কম্পাস, তারপর স্কেলের মাধ্যমে এগুলো আঁকতে হয়েছে। তো আমি যখন এই উত্তল লেন্সটার এই সাইডটা যখন এঁকেছি, তখন দেখা গেছে যে আমার একটা বৃত্তের একটা চাপ অঙ্কন করতে হয়েছে। ঠিক আছে, সেই বৃত্তের চাপের কেন্দ্রটা কোথায় আমার, সেই কেন্দ্রটা হলো অ্যাকচুয়ালি এইখানে আছে। ঠিক আছে, এই বিন্দুর থেকে আমি এঁকেছিলাম। আবার এই সাইডের যে চাপটা আছে, আমিও কিন্তু এটা একটা বৃত্তকে কেন্দ্র করে কিন্তু এই চাপটা অঙ্কন করেছি। সেই বৃত্তের কেন্দ্রটা হলো আমার আছে এই সাইডে আছে। ঠিক আছে, এই যে বিন্দুগুলো আছে, এগুলোকে কিন্তু আমি বলতে পারি বক্রতার কেন্দ্র বলতে পারি। ঠিক আছে, এখানে মনে করো বক্রতার কেন্দ্র এটা হলো C1, এটা হলো C2। ঠিক আছে, তো তাহলে দেখো লেন্সের ক্ষেত্রে আমার বক্রতার কেন্দ্র কিন্তু দুইটা হইলো। অবতল লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম? অবতল লেন্সেও কিন্তু আমার এখানে যে আমি যে বৃত্তের চাপগুলো এঁকেছি, এগুলো কিন্তু পর্যায়ক্রমে দুইটা বৃত্তকে কেন্দ্র করে এঁকেছি। যেখানে এই চাপটার কেন্দ্র হলো এই বিন্দুটা, আর এই বৃত্তের চাপটার কেন্দ্র হলো আমার এই বৃত্তের কেন্দ্রটা। ঠিক আছে, তাহলে এগুলো হলো পর্যায়ক্রমে এই লেন্সগুলোর বক্রতার কেন্দ্র। ঠিক আছে, এখন বক্রতার কেন্দ্র তো খুব সহজেই আমরা বুঝতে পারি। এরপর আমাদের জানতে হবে লেন্সের প্রধান ফোকাস কোনটা। এখন প্রধান ফোকাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই লেন্সের ক্ষেত্রে। মানে লেন্সের পাওয়ার বলো বা লেন্সের ক্ষেত্রে আসলে রশ্মি চিত্রগুলো বা লেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানে যে আমাদের যে ছবিটা কীরকম হবে, সেটা কিন্তু সব কিছু ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এর প্রধান ফোকাসটার উপর। বুঝতে পারছো, মানে প্রধান ফোকাস দূরত্বটা অ্যাকচুয়ালি কত হবে। তো সেই প্রধান ফোকাসটা আমরা অ্যাকচুয়ালি কীভাবে বুঝতে পারি? যেমন প্রধান ফোকাসের সংজ্ঞা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে, যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি যাওয়ার পরে তারপর দেখা যাবে যে ওই প্রধান অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকেই তো বলে থাকে প্রধান ফোকাস। ঠিক আছে, এখানে যেমন ছবিতে দেখতে পাচ্ছ যে C1 C2 যে আমি সরল রেখা এঁকেছি, এটাকেই অ্যাকচুয়ালি প্রধান অক্ষ বলা হচ্ছে। হ্যাঁ, এখন এই প্রধান অক্ষের সমান্তরাল করে আমাদের কতগুলো আলোকরশ্মি বিবেচনা করে সেইটা অ্যাকচুয়ালি সেই আলোকরশ্মিগুলো, সমান্তরাল আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হবে সেটাকেই আমরা বলবো প্রধান ফোকাস, তাই না? সেটা তো সংজ্ঞা অনুযায়ী এরকমটাই বলে। কিন্তু আমরা সেই সমান্তরাল আলোকরশ্মি বিবেচনা না করেই কীভাবে মানে বুঝতে পারবো যে একটা লেন্সের অ্যাকচুয়ালি প্রধান ফোকাসটা কোথায় অবস্থিত হতে পারে? তো সেটা বোঝার জন্য আমার যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে আলোক কেন্দ্র। হ্যাঁ, আলোক কেন্দ্র কোনটাকে বলে থাকে? দেখো যে আলোক কেন্দ্র কিন্তু লেন্সের বলে থাকে হলো যে লেন্সের ভিতরে যে মধ্যবিন্দু, তাই না? অথবা তোমাদের বইতে যে সংখ্যাটা দেওয়া আছে যে কি বলে, যে লেন্সের ভিতরে দেখা গেল যে আলোকরশ্মি গেল, আলোকরশ্মি যাওয়ার পথে যে বিন্দুতে আপতিত হওয়ার পরে অ্যাকচুয়ালি ওই আলোকরশ্মিগুলো কোনো দিক পরিবর্তন করতেছে না, সেটাকে আমরা বলছিলাম যে পাতলা লেন্সের ক্ষেত্রে। আর পুরো লেন্সের ক্ষেত্রে দেখা যায় যে আপতিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি সমান্তরালভাবে যায়। কিন্তু এখানে যে আলোর প্রতিসরণ এই যে দুইবার হচ্ছে, হ্যাঁ, দুইবারের ক্ষেত্রে কিন্তু ওই যে প্রতিসরণের পরে কিন্তু রশ্মিটা পাল্টে গেছিলো। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি প্রধান অক্ষে যে বিন্দুতে মিলছিল সেটা হলো অ্যাকচুয়ালি পুরো লেন্সের ক্ষেত্রে। তো আমাদের যে এই যে রশ্মি চিত্র বলো, আমাদের তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে যা কিছু বলা হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে পাতলা লেন্স সম্পর্কে বলা হবে। বুঝতে পারছো? সো পাতলা লেন্সের ক্ষেত্রে মনে রাখবো যে তাহলে লেন্সের যে বিন্দুতে আলোকরশ্মি পড়লে অ্যাকচুয়ালি আলোকরশ্মিগুলো দিক পরিবর্তন করে না, সেটাকে আলোক কেন্দ্র বলা হয়। এখন আলোক কেন্দ্র আমরা এটা বুঝবো কীভাবে একটা লেন্সের ক্ষেত্রে?
সেটা তো সমস্যা। হ্যাঁ, সেটা তাইলে বোঝার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই যে বৃত্তের দুইটা চাপ আমরা এঁকে ফেললাম, চাপ আঁকার পরে প্রথমেই তো আমরা প্রধান অক্ষটা এঁকে ফেলছি, বুঝতে পারছো? এটা কীভাবে মানে আঁকতেছি আমরা, এগুলো পর্যায়ক্রমে এরপরে যে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য রশ্মি চিত্রগুলো আমরা কীরকম পাবো সেইখানে ছবিগুলো ভালো মতো দেখাই দিব তোমাকে। তুমি এখানে খালি জিনিসটা বুঝতে চেষ্টা করো আমি এখানে কী বলতে চাচ্ছি। যে এখানে দেখো যে বক্রতার কেন্দ্র, দুইটা বক্রতার কেন্দ্র দিয়ে আমি যে দুইটা বৃত্তের চাপ আঁকলাম, এই দুইটা বৃত্তের চাপ যে বিন্দুতে মিলিত হয়েছে, দেখো এই দুই বিন্দুর মিলিত বিন্দু থেকে আমি যোগ করছি যে হ্যাঁ, এই যে যোগ করলাম, যোগ করার পরে এই সরল রেখাটা দেখা গেলো যে প্রধান অক্ষের সাথে একটা বিন্দুতে গিয়ে এটা টাচ করছে বা মিট হয়েছে এখানে। এই যে বিন্দুতে এখানে মিট হয়েছে এটাই অ্যাকচুয়ালি আলোক কেন্দ্র, বুঝতে পারছো? তো ওই ওই যে আলোক কেন্দ্রর যে সংজ্ঞাটা সেটা বইয়ের সাথে ব্যাখ্যা করে তো আমরা পরীক্ষায় আসলে অবশ্যই সেই সংজ্ঞাটাই লিখব, কিন্তু ছবিতে আঁকতে গেলে তুমি মনে রাখবে এভাবে, বুঝতে পারছো? যে কীভাবে আমরা এই যে আলোক কেন্দ্রটা পাচ্ছি, খুবই সহজ। দুইটা এই যে সরু যে প্রান্ত আছে, সরু প্রান্তকে যোগ করলেই আমরা দেখা যাচ্ছে যে এই সরল রেখাটা প্রধান অক্ষের সাথে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলতেছে। এটা হলো উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা দেখতেছি আলোক কেন্দ্র। এখন অবতল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রটা কীরকম হবে দেখো তুমি। অবতল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রটা একটু আমার চোখের আন্দাজে আঁকার মতো বিষয়। এখানে যে আমরা তো এখানে বৃত্তের চাপ দিয়ে যে বৃত্তের চাপ অঙ্কন করছি বৃত্তের কেন্দ্র দিয়ে বা বক্রতার ব্যাসার্ধ দিয়ে, ঠিক আছে? আঁকার পরে তারপরে আমার যেটা করতে হবে সেটা হলো যে এখানে মনে করতে হবে আমার চোখের আন্দাজ নিয়ে, বুঝতে পারছো? চোখের আন্দাজে আমার মনে করতে হবে যে এই যে আমার প্রধান অক্ষর সাথে যে এই যে অবতল লেন্সটা আছে, এই অবতল লেন্সের সাথে আমার একটা মোটামুটি একটা চোখের আন্দাজে একটা মধ্যবিন্দু আমার দাগ দিয়ে নিতে হবে, বুঝতে পারছো? সেই মধ্যবিন্দুটা দাগ দিয়ে আমি সেই মধ্যবিন্দু থেকে মোটামুটি আমি এই প্রধান অক্ষের সাথে একটা লম্ব টানবো। তুমি চাইলে এটা কম্পাস দিয়েও লম্ব টানতে পারো, অথবা তোমার যদি সময় বেশি লাগে সেক্ষেত্রে তুমি চোখের আন্দাজে আঁকলেও এটা হবে, বুঝতে পারছো? এক্ষেত্রে তোমার ছবি আঁকায় কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আলোক কেন্দ্র কিন্তু এই বিন্দুটা হবে অবতল লেন্সের ক্ষেত্রে। কিন্তু তোমার যে প্রধান ফোকাস আছে সেই প্রধান ফোকাস আঁকতে গেলে অবশ্যই তোমার পেন্সিল কম্পাসের সাহায্য নিতে হবে, কারণ আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলে থাকে হলো ফোকাস দূরত্ব, তাই না? তাহলে ফোকাস দূরত্ব এই দিকেও আমি পাবো, আবার এই দিকেও কিন্তু খেয়াল করে দেখো ফোকাস দূরত্ব আমি পেয়ে থাকবো, বুঝতে পারছো? তাহলে আমার লেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফোকাস দূরত্ব কিন্তু দুইটা পাচ্ছি দুই দিকে। আবার লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাসে দুইটা থাকতেছে, লেন্সের ক্ষেত্রে বক্রতার কেন্দ্র আমার থাকে দুইটা থাকবে। সো দর্পণ আর লেন্সের সাথে আমার মেইনলি পার্থক্য হচ্ছে এখানে। তো আচ্ছা, আমরা তাহলে এখন বললাম যে এই বিন্দুটা কিভাবে তাইলে আমার প্রধান ফোকাস হচ্ছে। আমি এই যে F1 F2 যে এখানে লিখে ফেললাম, এটা কিভাবে অ্যাকচুয়ালি এই লেন্সটার প্রধান ফোকাস হবে তুমি খেয়াল করে দেখো এখানে কীরকম হবে। যে দর্পণের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছিলাম যে বক্রতার ব্যাসার্ধ ওই দেখা গেছে যে ফোকাস দূরত্বের ছিল অর্ধেক ছিল, তাই না? বা ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের দেখা ছিল অর্ধেক ছিল। হ্যাঁ, বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ ছিল, আর ফোকাস দূরত্বটা বক্রতার ব্যাসার্ধের ছিল অর্ধেক ছিল, বুঝতে পারছো? এখন লেন্সের ক্ষেত্রে আমরা দেখা যায় যে তোমরা যে সংখ্যাগুলো পড়ছো সেখানে বক্রতার ব্যাসার্ধ বলে কোনো রকম সংজ্ঞা পড়ো নাই, বুঝতে পারছো? তো এখানে আমার একটু ট্রিক যেটা কাজ করবে সেটা হলো যে আমার যে আলোক কেন্দ্র আছে সেই আলোক কেন্দ্র থেকে আমার দুই সাইডের যে বক্রতার কেন্দ্র আছে এই দুইটা মানে বিন্দুকে আমার চিন্তা করতে হবে, বুঝতে পারছো? যেমন এখানে দেখো তুমি বাম দিকের যে আমি এখানে ফোকাস এখানে যে বলতেছি যে সরল রেখাটা প্রধান অক্ষের সাথে আছে, হ্যাঁ, এখানে তুমি দেখো যে আলোক কেন্দ্র থেকে আমার এই যে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, যেটাকে C1O বলতে পারি, হ্যাঁ, এই পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা দেখা যাবে যে আমার যে ফোকাস দূরত্ব হবে অ্যাকচুয়ালি তার অর্ধেক হবে, বুঝতে পারছো? অনেকটা বক্রতার ব্যাসার্ধ মতো হইলেও অ্যাকচুয়ালি কিন্তু এটা বক্রতার ব্যাসার্ধ হচ্ছে না, কারণ তুমি দেখো বক্রতার ব্যাসার্ধ এইখান থেকে অ্যাকচুয়ালি হবে এই যে আমার এই বৃত্তের চাপটা এই ক্ষেত্রে। আবার এই দিকে দেখা যাবে যে এই কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্র থেকে আমি যদি এই বরাবর বৃত্ত আঁকি সেক্ষেত্রে কিন্তু বক্রতার ব্যাসার্ধ পাবো, বুঝতে পারছো? সো এখানে বক্রতার ব্যাসার্ধ নিয়ে চিন্তা করলে হবে না, আমার যেটা চিন্তা করতে হবে সেটা হলো যে আলোক কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, এখানে আমি লিখে দিই যে আলোক কেন্দ্র সাথে আমি যদি বক্রতার কেন্দ্র যোগ করি আমি যে ডিস্টেন্সটা পাবো এই ডিস্টেন্সটার যে মধ্যবিন্দু হবে এর মধ্যবিন্দুই হবে হলো অ্যাকচুয়ালি আমাদের এই যে লেন্সের ক্ষেত্রে দেখা যাবে যে প্রধান ফোকাস বিন্দুটা আমি পাবো,
এটা হলো তোমার ছবি আঁকার ক্ষেত্রে দেখবা তোমার এই জিনিসটা কাজে লাগবে, বুঝতে পারছো? কারণ প্রধান ফোকাস দিয়ে তুমি যদি চিন্তা করে সমান্তরাল আলোক রশ্মিগুলো দিয়ে যদি তুমি চিন্তা করতে যাও, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক অনেক সময় লাগবে, এবং অ্যাকচুয়ালি আমরা খাতা কলমও ওইভাবে আঁকতেও পারি না, বুঝতে পারছো? প্র্যাকটিক্যালি হয়তো বুঝতে পারি, বাট অ্যাকচুয়ালি খাতা কলমে বুঝতে পারবো না। খাতা কলমে বুঝতে হলে আমার এইটাই মনে রাখতে হবে যে আলোক কেন্দ্র থেকে দুই দিকের যে বক্রতার কেন্দ্র আছে, এই দুইটার বক্রতার কেন্দ্রের যে মধ্যবিন্দু, সেটাকেই আমি বলবো হলো প্রধান ফোকাস, ঠিক আছে? তার মানে দেখো এখানে যে আমার প্রধান ফোকাসটা, তাহলে এই যে ও থেকে F1, এই দূরত্বটাও আমি পাচ্ছি প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব F। আবার এই আলোক কেন্দ্র থেকে আবার এই দিকের যে প্রধান ফোকাস আছে, এই দূরত্বটাকে তো আমি বলবো ফোকাস দূরত্ব, ঠিক আছে? এখন F1 বিন্দু যদি এই C1 ও সরল রেখার মধ্যবিন্দু হয়ে থাকে, তাহলে আমরা কি বলতে পারি যে এই যে C1 F1 আর ও F1, এই দুইটা সরল রেখা অ্যাকচুয়ালি পরস্পর সমান? আবার আমরা এটাও বলতে পারি না, দেখো দেখি যে যদি F2 যদি এই ও C2 সরল রেখার মধ্যবিন্দু হয়ে থাকে, তাহলে ও C2 সরল রেখার দেখা যাবে যে মধ্যবিন্দু F2 হইলে ও F2 সমান হলো C2 F2। আমরা কিন্তু এটা ইজিলি বলতে পারি, যেহেতু F1 F2 পর্যায়ক্রমে এই দুইটা সরল রেখার মধ্যবিন্দু। সো আমার যদি ও F1 দূরত্বটা যদি হয় ফোকাস দূরত্ব F, তাহলে আমি C1 F1 এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকেও তো আমি বলতে পারি F, তাই না? আবার আমি এখানে C2 F2 এই দূরত্বটাকেও বলতে পারি F, ছোট F দিয়ে বলতেছি। এখন যে জিনিসটা, এই জিনিসটা জানার উদ্দেশ্যটা কি? এটা জানার উদ্দেশ্য হলো মাঝে মধ্যে দেখা যায় পরীক্ষার হলে তোমাদের এখানে বক্রতার কেন্দ্র না দিয়ে যে কাজটা করে থাকে, এখানে প্রধান ফোকাস হয় বড় F দেয় অথবা ছোট F দিয়ে বুঝাই দেয় যে তোমার এই পর্যন্ত দূরত্বটা ফোকাস দূরত্ব। তারপরে যে কাজটা করে সেটা হলো যে বক্রতার কেন্দ্রকে অনেক সময় 2F দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? অথবা এটা ছোট F দিয়েও দিতে পারে, বড় F দিয়েও দিতে পারে, বুঝতে পারছো? কিন্তু তোমার যেটা বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি এই যে 2F যে দূরত্বটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বক্রতার কেন্দ্র, বুঝতে পারছো? এই যে 2F যে দূরত্ব, এটা হলো আমার বক্রতার কেন্দ্র বরাবর যে দূরত্বটা, ঠিক আছে? আর লেন্সের ক্ষেত্রে আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে অবতল লেন্সেও কিন্তু আমার সেম ঘটনাই ঘটবে, আমি এখানে দেখাচ্ছি না। তো দেখো আরেকটা জিনিস যেটা, যে হ্যাঁ, লেন্সের ক্ষেত্রে যে লক্ষ্যবস্তুর যে অবস্থানটা আমরা যে চিন্তা করি যে লক্ষ্যবস্তু অ্যাকচুয়ালি দর্পণের কোথায় আছে, হ্যাঁ, আমাদের মনে রাখবা যে দর্পণের ক্ষেত্রে যেরকম আমরা সকল কিছু মেজার করছিলাম, দেখা গেছে যে ওই দর্পণের মেরু বিন্দু থেকে, ঠিক আছে? দর্পণের মেরু তো তোমরা চিনোই। লেন্সের ক্ষেত্রে আমি যত কিছু মনে করো যে হিসাব নিকাশ করব, যা কিছু আমি মাপযোগ করব, সব কিছু মেজার করব হলো আমি এই আলোক কেন্দ্র থেকে, বুঝতে পারছো? এই আলোক কেন্দ্র থেকেই আমি সব কিছু বিবেচনা করব। যে যেমন আমার এখানে ফোকাস দূরত্বটা আমি হিসাব করছি, দেখো তুমি এখানে আমি কিন্তু লেন্সের ভিতরে ঢুকে গেছি। লেন্সের ভিতরে ঢুকে গিয়ে এখানে এই যে এই আলোক কেন্দ্র থেকে লেন্সের এইখানে তো আসছি, তারপর লেন্সের বাইরে গিয়ে এই যে দূরত্ব পাইছি, এতটুকু দূরত্ব আমার ফোকাস দূরত্ব। এইখানেও সেম ঘটনা, বুঝতে পারছো? এরপরে লক্ষ্যবস্তুর যে অবস্থান, আমি বলবো লক্ষ্যবস্তুটা কোথায় আছে, বক্রতার কেন্দ্রে আছে নাকি বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের বাইরে আছে নাকি বক্রতার কেন্দ্রের বাইরে আছে, বুঝতে পারছো? এইগুলো যে বলবো, এই ক্ষেত্রে সকল কিছু আমার দেখা যায় মাপযোগ করা হবে হলো অ্যাকচুয়ালি এই যে এই আলোক কেন্দ্র থেকে, মধ্যবিন্দু থেকে আমার চিন্তা করতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের লেন্সের সম্পর্কে এই যে বেসিক কথাবার্তা। এরপরে যে জিনিসটা তোমাদের জানা লাগবে সেটা হলো যে আমাদের উত্তল লেন্স এবং অবতল লেন্স, তাই না? এদের ক্ষেত্রে দেখা যাবে যে ছবি যে আঁকবো আমি, এই ছবিগুলো আঁকার ক্ষেত্রে আমার দেখা যাবে যে কতগুলো নিয়ম আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেই নিয়মগুলো কি দেখি আমরা। যে 1 নম্বর যে নিয়ম সেটা হলো আমার যে রুল 1। রুল 1টা হলো যে যদি দেখা যায় যে আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যদি যায়, না, আলোক রশ্মি বক্রতার কেন্দ্র না, এক্ষেত্রে হলো আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, বুঝতে পারছো? লেন্সের ক্ষেত্রে, যে লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, তাহলে দেখা যাবে যে
প্রতিসরিত রশ্মি ওই পথেই চলে যাবে, অথবা আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে তার দিক বদলাবে না। বুঝতে পারছো? মানে ওই পথেই চলে যাবে, সে সরাসরি চলে যাবে। মানে এটা কেমন হতে পারে তুমি চিন্তা করো, যে ধরো এখানে উত্তর লেন্সের ক্ষেত্রে আমার যে এইখানে এই ও বিন্দু বরাবর একটা এই আলোক রশ্মি চলে গেল, ঠিক আছে? মনে করো এই দিক দিয়ে আলোক রশ্মিটা পড়লো, এইটা যদি পাতলা লেন্স হয়ে থাকে তাহলে তার কোনো রকম দিক পাল্টাবে না, এই দিক দিয়ে যাবে। আপতিত রশ্মি এইদিকে হইল, প্রতিসরিত রশ্মিও দিক পাল্টাইল না। আবার যখন ও বিন্দু ক্রস করে সে লেন্সের ভিতর দিয়ে গেল, লেন্সে যাওয়ার পরে আবার যখন সে এই সাইডের কোনো মাধ্যমে পৌঁছাবে, মানে দ্বিতীয়বার যখন প্রতিসরণ হবে, তখনও দেখা যাবে যে এর কোনো রকম দিক পাল্টাচ্ছে না, মানে একদম স্ট্রেইট লাইন বরাবর সেই আলোক রশ্মিটা চলে যাচ্ছে। ঠিক আছে? এটা হলো আমাদের যে এই যে আমরা রশ্মি চিত্রগুলো আঁকবো, এই রশ্মি চিত্রগুলো আঁকার ক্ষেত্রে প্রথম রুলসটা। ঠিক আছে? উত্তর লেন্সের ক্ষেত্রে যেরকম এইভাবে আঁকলাম, অবতল লেন্সেও আমার সেই রকম ঘটনাটাই হবে, যে আলোক কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি যেয়ে থাকে, এই আলোক কেন্দ্র বরাবর গেলে দেখা যাবে যে এর কোনো রকম দিক বদলাবে না। ঠিক আছে? এর কোনো রকম গতিপথের কোনো রকম পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে এটার রুলসটা কিন্তু আমার একদম 1 নাম্বার মাথায় রাখতে হবে। 2 নাম্বার যে রুলসটা আমার জানতে হবে সেটা হলো যে যদি দেখা যায় যে আলোক রশ্মি দেখা যায় যে প্রধান অক্ষের সমান্তরাল যায়, ঠিক আছে? যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল চলে যায় তাহলে সেটা প্রতিসরণের পরে কি ঘটনা ঘটবে? এখানে 2টা ঘটনা ঘটবে। সেই 2টা ঘটনা কি? একটা হলো উত্তর লেন্সের ক্ষেত্রে। উত্তর লেন্সে ঘটনাটা ঘটবে হলো, সে আলোক রশ্মিটা দেখা যাবে হলো, যদি প্রধান অক্ষের সমান্তরাল যায় তাহলে উত্তর লেন্সে সেটা যাবে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে আমার কাছে মনে হবে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল গেল, প্রতিসরণের পরে মনে হলো যে আলোক রশ্মিটা ছড়াই গেল, বাট অ্যাকচুয়ালি ছড়ায় নাই। সেই রশ্মিটাকে যদি আমি ভালো মতো দেখি, দেখা যাবে যে অবতল লেন্সের ক্ষেত্রে সেই রশ্মিটা প্রধান ফোকাস থেকে আসছে বলে আমার মনে হবে, প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। ঠিক আছে? চলো আমরা তাহলে এখানে ছবিতে দেখে ফেলি কীরকম ঘটনাটা হতে পারে। সেটা হলো যে এখানে তো লিখে ফেলছি অনেক কিছু, সো একটু দেখতে অসুবিধা হতে পারে, তারপরে এর মধ্য দিয়ে আঁকতেছি যে দেখো এখানে যে প্রধান অক্ষের সমান্তরাল মনে করো যে আলোক রশ্মি চলে গেল, ঠিক আছে? আপতিত রশ্মি দেখা গেল প্রধান অক্ষের সমান্তরাল চলে গেল, যাওয়ার পরে সেটা এই যে আলোক কেন্দ্র, আমার অবশ্যই কিন্তু খেয়াল রাখো আমার কিন্তু এই বিন্দুর থেকে আমার মানে এই যে রেখাটা আছে এই রেখার থেকে সব কিছু বদলাইতে হবে, মানে আলোক কেন্দ্র থেকে এই যে লেন্সের যে রেখাটা আঁকছি এই পর্যন্ত আমার আলোক রশ্মিটাকে দেখাইতে হবে, তারপরে বাঁকাবো আমি। বলছে যে এই আলোক রশ্মিটা যদি প্রধান অক্ষের সমান্তরাল চলে যায় তাহলে সেটা এমনভাবে প্রতিসরণ হবে যে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে? সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, মানে আলোক রশ্মি এই দিক বরাবর পড়লো, সে প্রতিসরণের পরে এই যে প্রধান ফোকাস দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? এটা কার ক্ষেত্রে? উত্তর লেন্সের ক্ষেত্রে। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হচ্ছে? অবতল লেন্সে দেখা যাবে যে এই যে প্রধান অক্ষ আছে সেই প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি গেল, ঠিক আছে? এখানেও আমার কিন্তু এই যে স্ট্রেইট লাইন আছে এই বরাবরই আমি এই আলোক রশ্মিটা আঁকবো। সো এইদিকে যদি সেই আলোক রশ্মিটা চলে যায় প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে, তাহলে সেটা এমনভাবে প্রতিসরণ হবে তোমার কাছে দেখে মনে হবে যে মনে হয় এরা হয়তো আরও ছড়াই গেছে। বুঝতে পারছো? প্রতিসরণ তো হবে অবশ্যই ভিন্ন কোনো মাধ্যমে হবে। তাহলে দেখো তুমি এখানে কিন্তু প্রতিসরণ হচ্ছে, এইদিকে ছড়াই গেল। তাহলে এই যে প্রতিসরণ হইলে তোমার কাছে দেখে মনে হচ্ছে এটা তো আসলে ছড়াই গেছে, এটা মিলে নাই, বাট অ্যাকচুয়ালি এটা এমনভাবে প্রতিসরণ হবে যে তুমি যখন ওই দিক থেকে দেখবা তোমার কাছে মনে হবে যে এটা এই রশ্মিটা মনে হয় এই দিকের প্রধান ফোকাস থেকে আসতেছে।
বুঝতে পারছো? আলোক রশ্মি এই দিক দিয়ে পড়ছে, প্রতিসরণ হলো এই দিক দিয়ে, তোমার কাছে এই দিক থেকে দেখে মনে হবে যে আলোক রশ্মিটা আসতেছে অ্যাকচুয়ালি এই প্রধান অক্ষর থেকে। বুঝতে পারছো? তাহলে এটা হলো রুল নাম্বার 2। এরপরে রুল নাম্বার যে 3টা আছে সেটা আমার অ্যাকচুয়ালি রশ্মিচিত্রগুলো আঁকার ক্ষেত্রে কোনো রকম ওইভাবে কাজে লাগবে না, তারপরেও জেনে রাখা ভালো। সেটা কীরকম, যে যদি দেখা যায় যে কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে চলে যায়, সেই প্রধান ফোকাস দিয়ে চলে যাওয়ার পরে সেটা এমনভাবে প্রতিসরণ হবে যে সেটা প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে। ঠিক আছে? উত্তল লেন্সের ক্ষেত্রে এরকম হলো। অবতল লেন্সের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে, যে যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে চলে যায় তাহলে সেটা এমনভাবে প্রতিসরণ হবে সেটা প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে। ঠিক আছে? এটা হলো রুল নাম্বার 3। তাহলে দেখো আমরা 3টা রুলস পেয়ে গেলাম। 3 নম্বর রুলসটা তাহলে কী পাইলাম, যে যদি আলোক রশ্মি দেখা যায় যে যদি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, যদি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে দেখলাম আমরা সেটা উত্তল লেন্স এবং অবতল লেন্স দুই ক্ষেত্রেই সেটা যাবে হলো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে সেগুলো চলে যাবে। ঠিক আছে? তাইলে এই যে 3টা রুলস এখানে আমি লিখে ফেললাম, এটা আমাদের একদম মানে এই রশ্মিচিত্রগুলো আঁকতে গেলে সবার প্রথমে কাজে লাগবে। এগুলো ছাড়া আমি এই উত্তল লেন্স বলো বা অবতল লেন্স বলো কোনো ছবি অ্যাকচুয়ালি আঁকতে পারবো না। ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে এই 3টা রুলসকে। 3টা রুলসের মধ্যে আমার বেশি মাথায় রাখতে হবে বলে 1 নাম্বার আর 2 নাম্বার রুলসটা। মেইনলি এই 2টা রুলসই আমার কাজে লাগবে। কী? একটা হলো আলোক রশ্মি যাচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে উত্তল লেন্স বলো অবতল লেন্স বলো দুই ক্ষেত্রেই দেখা যাবে যে আলোক রশ্মির গতিপথের কোনো রকম পরিবর্তন হবে না। ঠিক আছে? 2 নম্বর রুলসটা কি? 2 নম্বর রুলস হচ্ছে যে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল চলে যায় তাহলে সেটা কি হবে, উত্তল লেন্সের ক্ষেত্রে হবে যে সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। প্রধান অক্ষের সমান্তরাল হলে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে ঘটনাটা, যে প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মি যায় তাহলে সেটা এমনভাবে প্রতিসরণ হবে তোমার কাছে এই দিক থেকে দেখে মনে হবে কি যে সেটা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। ঠিক আছে? এই 2টা রুলস কিন্তু একদম মাথায় নিয়ে আমাদের আগাইতে হবে। তাহলে এরপরে আমরা একদম চলে যাই যে উত্তল লেন্সের তারপর অবতল লেন্সের যে রশ্মিচিত্রগুলো সেখানে পর্যায়ক্রমে স্টার্ট করে ফেলি। বুঝতে পারছো তাহলে?